আজকে একটা দুপুরের খাবারের থালা আমি সাজিয়ে নিয়েছি, যেই থালাটাতে আমি পুঁই শাকের তরকারি বানিয়ে নিয়েছি আর সাথে বানিয়ে নিয়েছি ছোট ছোট ঝিঙের পুর। এই ছোট ছোট ঝিঙেগুলো পেলেই আমি কিন্তু এই রেসিপিটা বানাই। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি কিছু পুঁই শাক নিয়ে নিয়েছি, এই এক আঁটি পুঁই শাকটাকে এখন আমি কেটে নেব। এটার মানে পাতাগুলো যেগুলো আছে সেগুলো যদি খারাপ হয় তাহলে আমি পাতাটা ফেলে দিই, আর ভালো পাতাগুলো কিন্তু নিয়ে নিই। এই পাতাটা একটু খারাপ ছিল, ফেলে দিলাম, আর অন্য পাতাগুলো আমি নিয়ে নিয়েছি। আর পুঁই শাকের ডাঁটাটা ঠিক এভাবে ছুলে নিতে হয়, সব কিন্তু ছুলে ফেলতে নেই, তাহলে পিছলা পিছলা হয়ে যায় বেশি। জলে ভিজিয়ে পুঁই শাকটা রেখে দিলাম, আর সাথে নিয়ে নিয়েছি কুমড়ো, ঝিঙে, আলু আর দুটো কাঁচা লঙ্কা। আমি সব সবজিগুলো ঠিক এভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর পুঁই শাকটাকে জলে ভিজিয়ে রেখে দিলাম। এখন সব সবজিগুলো আমি ভালো করে একটু ধুয়ে নিয়ে এসেছি, আর পুঁই শাকটাকে ধুয়ে ঝাঁঝরির মধ্যে রেখে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। এখন রান্নাটা করে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে তখন 5 ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা আমি নিয়েছিলাম, সে দুটো ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি আলুর টুকরোগুলো যে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম হলুদ আর নুন। আলুটা একটু শক্ত জিনিস, তাই আলুটাকে আগে একটু ভেজে দিতে হবে। আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন কিন্তু সব সবজিগুলো আমি একসাথে এখানে দিয়ে দিলাম, মানে ঝিঙে আর কুমড়োটা। এখানে সবজির মধ্যে চাইলে আপনারা বেগুনও দিয়ে নিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি আর দিতে পারিনি। তারপরে গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম, যাতে সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। সবজিগুলো যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন পুঁই শাকটা যে জলে ভিজিয়ে রেখেছিলাম, জল থেকে তুলে এনে আমি দিয়ে দিলাম এখানে। এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু মিডিয়াম করে দিতে হবে, আর পুঁই শাকটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। পুঁই শাক দিয়ে জল বেরোবে, সেই জলেই কিন্তু শাকটা সবজিগুলো সেদ্ধ হবে। এখানে আর এক্সট্রা করে জল দেওয়ার দরকার নেই। এখন আমি ঝিঙে পুরটা বানিয়ে নেব, তাই এরকম ছোট ছোট দেখে দুটো ঝিঙে আমি নিয়ে নিয়েছি। দুটো পুর বানাবো। ঝিঙেটাকে ঠিক এভাবে ছুলে নিচ্ছি। ঝিঙের পেছনের যে লম্বা জায়গাটা থাকে সেটা কিন্তু ফেলে দেইনি, খালি ঝিঙের সামনেটা আমি কেটে নিয়েছি। ঠিক এভাবে কেটে নিয়েছি, সামনেটা কেটে ফেলেছি, আর পেছনটা কিন্তু জোড়া দেওয়া আছে। আর এখন আমি মাঝখান দিয়ে একটু লম্বা করে কেটে দিলাম, মানে এই মাঝখানে ঝিঙেটাকে আমি 6 ভাগ করেছি। দেখুন কিরকম করেছি। আমি এখন সামনের থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি কাটাটা। ঠিক এভাবে কেটে নিয়েছি, মাঝখানে একটা কেটে দিয়েছি, তারপরে এটাকে এভাবে ধরে 3 বার কেটেছি। কিন্তু পেছনের দিকটা যে জোড়া দেওয়া আছে সেটাকে কিন্তু কেটে ফেলেনি, যাতে আলগা না হয়ে যায়। যদি বাই চান্স আলগা হয়ে যায় তাহলেও কোনো অসুবিধা নেই, ব্যাটারে চোবাবো তো তখন লেগে যায়। এখন এটাকে একটা প্লেটে তুলে নিলাম ঝিঙেটাকে, আর এখন ঝিঙেটার মধ্যে একটু নুন ছিটিয়ে দিচ্ছি। নুন ছিটিয়ে দিলে ঝিঙেটা একটু নরম হয়ে যাবে, ঝিঙেটা দিয়ে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে, তাহলে যখন আমি তেলে দেব ছিটে গায়ে আসবে না। এখন আমি তরকারিটা দেখে নিচ্ছি। তরকারিটা যেহেতু শাক দিয়ে চাপা দেওয়া হয়েছিল, তরকারি দিয়ে কিন্তু অনেক জল বেরিয়েছে। এই জলটা এখানে শুকিয়ে নিতে হবে। জলটা যতক্ষণ না শুকায় ততক্ষণ রান্না করে নিতে হবে। যখন এরকম শুকিয়ে গেছে জলটা, আর ততক্ষণে কিন্তু পুঁই যে ডাঁটাগুলো ছিল সেগুলোও সেদ্ধ হয়ে গেছে, সাথে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর কুমড়ো আর ঝিঙা তো একদম নরম জিনিস, এ দুটো কিন্তু এমনিতেই নরম হয়ে যাবে। এখন একটু চিনি দিয়ে দিলাম, এটা অপশনাল। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে, যদি আপনারা পছন্দ করেন তাহলে দেবেন। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন এরকম মাখা মাখা হয়ে গেল তখনই কিন্তু নামিয়ে নিলাম। আমার পুঁই শাকের তরকারি কিন্তু তৈরি হয়ে গেল। এটা যেরকম কম তেল মশলায় তৈরি হয়, খেতে কিন্তু সেই রকম ভালো হয়। এখন আমি ঝিঙে পুরটার জন্য একটু সর্ষা বেটে নেব, মানে পুর ভরবো সর্ষার, তাই আমি এখানে সর্ষে নিয়ে নিয়েছি অল্প একটু, এই 1.5 চা চামচ মতো।
তাতে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর অল্প নুন। সর্ষেটা এখন বেটে নেব, অল্প জল ছিটিয়ে ছিটিয়ে সর্ষেটাকে বেটে নেব। সর্ষেটা যাতে একদম শুকনো শুকনো বাটা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যখন এরকম শুকনো বাটা হয়ে গেছে তখন কিন্তু আমি তুলে নিলাম। এই সর্ষেটাকে পাটায় বাটলেই ভালো লাগবে খেতে, কারণ যদি মিক্সিতে বাটা হয় তাহলে জলটা বেশি দেওয়া হয়ে যায়, তখন ভালো লাগে না। ততক্ষণে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে, আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এখন ঝিঙেটা নিয়ে নিয়েছি, দেখুন ঝিঙেটা চেপাতে অনেকটা কিন্তু জল বেরিয়ে গেল। এখন এই সর্ষে বাটাটার মধ্যে 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে নিলাম। কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু সর্ষে বাটার ঝাঁঝটা খুব ভালো আসে। এখন এই ঝিঙেটার মধ্যে আমি সর্ষে বাটাটাকে ঠিক এভাবে লাগিয়ে দিলাম ভেতরটার মধ্যে, আর এইভাবে তৈরি করে নিয়েছি। ততক্ষণে আমার তরকারিটাও তৈরি হয়ে গেছে, তরকারিটা নামিয়ে দিলাম। দেখুন তরকারিটা কতটা মাখা মাখা হয়েছে। এটা কিন্তু আপনারা বানিয়ে বয়স্ক, যারা অসুস্থ বয়স্ক মানুষ তাদেরও কিন্তু বানিয়ে দিতে পারবেন, কারণ এটার মধ্যে কোনো তেল মশলা বেশি কিচ্ছু পড়েনি, আর খেতে খুব ভালো হয়। এখন আমি পুরের জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। দিয়ে দিলাম 1.5 চা চামচ চালের গুঁড়ো, 1.5 চা চামচ ময়দা, অল্প নুন, অল্প হলুদ আর অল্প কাঁচা সর্ষের তেল। আমি এই ব্যাটারটাকে মানে প্লেটের মধ্যে বানালাম, কারণ তাহলে আমার ঝিঙে পুর যেটা লাগাতে আমার সুবিধা হবে। অল্প অল্প জল দিয়ে একটু ভারী ব্যাটার একটা তৈরি করে নিতে হবে। ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। কড়াইটাও একটু ফ্ল্যাট নিলে ভালো হবে। এখন ঝিঙেটাকে এইভাবে ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম, ভালো করে ব্যাটারটা লাগিয়ে দিলাম। এখন নিয়ে গিয়ে গরম তেলের মধ্যে আমি ঝিঙে পুরটাকে দিয়ে দেব। ঠিক এভাবে দিয়ে দিলাম। আর যে এক্সট্রা ব্যাটারটা ছিল সেই এক্সট্রা ব্যাটারটা আমি ওপর দিয়ে ঢেলে দিলাম। এখন উল্টে পাল্টে এক সাইড যখন ভালো করে সেট হয়ে যাবে তখন আরেক পাশ উল্টে দিতে হবে। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে, একদম মানে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এখন আমি ভাতের থালটা বেড়ে নিচ্ছি, পুঁই ডোগার তরকারিটা দিয়ে দিলাম, আর সাথে ঝিঙে পুরটাও দেখুন তৈরি হয়ে গেছে। ঠিক এরকম যখন লাল লাল হয়ে গেছে ভাজা, তখন নামিয়ে দিলাম। এই ঝিঙে পুরেরটার মানে ভেতরে তো সর্ষে আছে, সর্ষে বাটা, সেটা দিয়ে মেখে ভাত খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি খাবারটা খেতে যাচ্ছি, আপনারা লাইক করে দিন। বাই।